বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 2014 সালে বৃহত্তর কালুপুর তাফসির মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী 10ম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের শেষ দিন প্রধান মেহমান হিসেবে আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন বর্তমান সময়ের অন্যতম মুফাসসির, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত মহাসচিব হযরত মাওলানা নুরুল আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবারে আমরা হযরত মাওলানা নুরুল আমিন সাহেবের বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। আর পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033, মোবাইল 01712064033। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে মহব্বতের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য দল মত নির্বিশেষে সবাই পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدقت يا ربنا. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শহীদের রক্তস্নাত চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী থানা শিবগঞ্জের ঐতিহ্যবাহী এলাকা কালুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ঐতিহ্যবাহী দশম বার্ষিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব আলহাজ মোহাম্মদ তরিকুল ইসলাম ফসি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে এই মাহফিলে উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কিরাম, সম্মানিত পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, মুসলিম মিল্লাতের অভিভাবক, জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে রাসূল হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মীবৃন্দ, গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা, অবলা সরলা আমার মা ও বোনেরা, এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির আমার তরুণ যুবক, কোরআনের কাফেলার সুযোগ্য ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ সদস্যবৃন্দ, স্নেহাস্পদ কচিকাচা ভাই ও বোনেরা, আমি সকলকে আরো একবার সশ্রদ্ধ সালাম, অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন সায়ান্নে আরবের মরুপ্রান্তরে 2 লক্ষ জনতাকে ইসলামের ছত্র ছায়ায় শামিল করে সেই দিন আরাফাতের ময়দানে আল্লাহর নবী যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন তা ছিল মূলত খোদাই দাসত্বের বৈশিষ্ট্যমণ্ডিত সার্বজনীন মূল্যবোধের এক প্রতীক প্রকাশ। আরবের লোহাওয়ায় সেদিনের ভাষণ মিলিয়ে গেলেও আজও বিশ্বের প্রতিটি মুসলিম উম্মার হৃদয়ে সেই ভাষণের বিষয়বস্তু জাগরুক রয়েছে
এবং সেই দীপ শিখা তামাম দুনিয়ায় আলোকিত করে চলছে যে আল্লাহর কোরআন। আজকে সেই কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহ তাআলা যাদেরকে দয়া করে একান্ত মেহেরবানি করে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন, সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীম আকাশের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীবাসীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনুল কারীমের আলোচনা যেখানে হয়, অন্য কেউ বেজার না, শুধু বেজার একজন। বলেন তো কি নাম তার? মিস্টার ইবলিস ওরফে শয়তান। অবশ্য শয়তান সরাসরি দীর্ঘদিন থেকে আমাদের এলাকায় আসে কিনা জানি না, তবে শয়তানের কিছু মুরিদ বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া যায়। আপনাদের এলাকায় আছে না নাই? শয়তান তাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছে। এদের কাজই হলো আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দেয়া। এদের কাজই হলো কোরআনের হক কথাগুলো আলোচনা যাতে হতে না পারে। আমি বলতে চাই, তোমরা কি ঘোড়ার ঘাসটা কাটো যে তোমাদের দলে একজন মুফাসসির তোমরা তৈরি করতে পারো নাই? কি ঘোড়ার ঘাস কাটো তোমরা? একটা মুফাসসির তৈরি করতে যারা ব্যর্থ, গোটা দেশে একজন মুফাসসির কি আছে শয়তানের দলে? আস্তে করে বলেন, আছে নাকি? নাই। তাহলে নিজেরাও কোরআন আলোচনা করতে পারে না, কেউ করুক এটাও সহ্য করতে পারে না। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, বাধা হচ্ছে যত, আল্লাহর কোরআনের মাহফিলে জনগণের উপস্থিতি বাড়ছে তত। আজকের মাহফিল তারই প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সোজা তো একদিন হবেনি। দুদিন আগে, দুদিন পরে সবাই মরে যাব। আমরা জানি না শিবগঞ্জের কাপড়ের দোকানে কার কাপড়ের কাপড় এসে হাজির হয়ে গেছে। ওই কাফনের কাপড়ের মধ্যে ঢুকায়া চকলেটের মতো করে মোচড় দিয়ে টান মেরে সোজা করে জানাজার জন্য যখন লাশটা সামনে দাঁড় করাবে, সম্মানিত মুসল্লি বৃন্দ, ওই দিন চেষ্টা করেও আর বাঁকা হতে পারবো না, আখিরি সোজা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সেই সোজাটা কি মরার আগে হওয়া দরকার নাকি মরার পরে? এই জন্য দল মত নির্বিশেষে আমি সবার কাছে যে মেসেজটা দিতে চাই, আজকের এই মাহফিল কোন রাজনৈতিক মাহফিল নয়। আমি আপনাদের কাছে মেসেজ দিতে চাই, এই মাহফিল হচ্ছে আল্লাহর কোরআনের মাহফিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ কোরআন সবার, এ কোরআন সবার জন্য ওপেন টু অল, তামাম পৃথিবীবাসীর জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন থেকে আলোচনা করবার জন্য, আলোচনা শুনবার জন্য যাদেরকে আল্লাহ কবুল করলেন, সেজন্য কি আমরা খুশি না বেজার? বলেন তো। তাহলে আরেকবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ
শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা মুলক কোরআনুল কারীমের অন্যতম একটি আলোচনাবহুল সূরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। মোট আয়াত 30, রুকু 2টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার, প্রথম আয়াতটাই 1 নম্বর আয়াত। একটু ইন্টারভিউ দেন, কোন সূরা? সবাই কিন্তু বললেন না কোন সূরা, কোথায় নাজিল হয়েছে, মোট আয়াত কত, রুকু যেন কয়টা, তেলাওয়াত করেছি কয়টা আয়াত, আয়াতের নাম্বার কত, 1। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব। মুলক মানে কি? রাজত্ব। তাহলে অনেকেই বলেন রাজত্বের কথা কি কোরআনে আছে? আল্লাহ তাআলা রাজত্বের নামে একটা সূরাই নাজিল করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেন হুজুরেরা যে ক্ষমতা বা চেয়ারের কথা বলেন সেটা কি কোরআনে আছে? কুরসি, কুরসি মানে চেয়ার। আয়াতুল কুরসি নামে একটা আয়াতই আছে। সেই কুরসি মানে ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর চেয়ার আসমান জমিন পরিব্যাপ্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাজত্বের কথা কোরআনে আছে, চেয়ারের কথা কোরআনে আছে। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিসের সমস্যার সমাধান আজকে থেকে হলো। কেউ আর বলতে পারবে না যে কোরআনের মধ্যে রাজত্বের কথা আর চেয়ারের কথা, পাওয়ারের কথা আর ক্ষমতার কথা নাই। এটা আর বলতে পারবে না। এখন প্রমাণিত হলো এটা আছে। সেই রকম একটা সূরা থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে, ভালো করে কান লাগান, আমি আবার বলছি, সকল দলের নেতাদেরকে বলছি, কর্মীদেরকে বলছি, সম্পূর্ণ নিরপেক্ষভাবে কোন রাজনৈতিক মেরুকরণ না করে আল্লাহর কোরআন থেকে সরাসরি আলোচনা করতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? এই জন্য আমরা একটা আয়াত শুনেছি, তেলাওয়াত করেছি, সেখান থেকে আলোচনা হবে। আল্লাহ যেন তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কি আছে এখানে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই বরকতপূর্ণ সত্তা। তাবারাকা বলা হয় তাকে যিনি যাবতীয় সংকীর্ণতা, অপারগতা, ব্যর্থতা, এরপরে যাবতীয় রকমের দুর্বলতা থেকে যিনি সম্পূর্ণ মুক্ত, তাকে বলা হয় তাবারকা। বলেন তো তিনি কে? তাবারকা সেই বরকতপূর্ণ সত্তা যিনি, তিনি আল্লাযী, যার বিয়েদিহি, হাতের মুঠোয়, কুদরতি হাত, সেই কুদরতি হাতের মুঠোয় মুলক, সমগ্র বিশ্ব চরাচরের রাজত্বের চাবিকাঠি তার হাতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। অবাক বিস্ময়ে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন আমার আল্লাহ কি বলছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই বরকতপূর্ণ সত্তা যার কুদরতি হাতের মুঠোয় সমগ্র বিশ্ব চরাচরের রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে শক্তিশালী। আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসিসুল গফুর। আল্লাহু আকবার। আল্লাযী যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াত, তোমাদের সামনে হায়াত আর মৌত দুইটা জিনিস রেখে দিয়েছেন। বাট ওয়াই, কেন তা? সেটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করো। পরীক্ষা নিবেন, পরীক্ষা দেওয়ার জন্য দুটো জিনিস সামনে, একটা হায়াত আর একটা মৌত। ওয়া হুয়াল আসিসুল গফুর, তিনি মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে আয়াতের তরজমা। কি আছে এর ভিতরে, কি শুনলাম আমার ভাইরা? সেই আল্লাহ তাআলা যিনি, যার কুদরতি হাতের মুঠোয় সমগ্র বিশ্ব চরাচরের রাজত্ব কেমনে নিয়ন্ত্রিত হচ্ছে। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না বুঝাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যা স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে খোদারে ডরিয়া। সুবহানাল্লাহ বলে। কি সুন্দর এই আকাশ, এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতন, দেখো তুমি তাকাইয়া। কি বিশাল আকাশ, কোনো খুঁটি লাগলো না। এই আল্লাহ এত বড় আকাশ তিনি কেমনে আটকায় রেখেছেন সেখানে, সুবহানাল্লাহ বলবেন না? কি বিশাল ক্ষমতার মালিক। আমি যখন হজে যাচ্ছিলাম 2005-এ, আমার ব্যক্তিগত হজ আদায়ের জন্য, হজ ব্রত পালনের জন্য আশা ছিল বিমানের জানালার কাছে বসবো, কিন্তু উঠতে উঠতে সব জানালার কাছে লোকজন বসে শেষ, চান্স পাই নাই। মনে মনে ফোন দিয়ে উঠলাম, কি বুদ্ধি করলে জানালার কাছে যাওয়া যায়। তখন আমার খুব ক্লোজ একজন মানুষকে বললাম, ওই মিয়া, আপনি যে জানালার কাছে বসছেন এর আগে কি বিমানে উঠছেন? উনি বললেন না। তাই বললাম, যদি মাথা ঘুরে পড়ে যান? হ্যাঁ তাই তো। স্বতঃস্ফূর্ত ভাবে উনি আমাকে বলছেন যে আপনি এখানে আসেন, আমি আপনার জায়গায় যাই। চান্স একখান পাইয়া গেলাম। জানালার কাছে বসে আমি তাকাচ্ছি, দিনের বেলা সূর্যের আলো মেঘমালার উপরে পড়ছে, বরফের বিশাল একটা টুকরা জানালা দিয়ে দেখলাম সামনে। ভাবলাম যে ছোট্ট একটা টুকরা, মনে হয় খুব দ্রুত পেরিয়ে যাব, কিন্তু না, 1000 মাইল স্পিডে যে বিমানটা যাচ্ছে, ওই টুকরো টুকুন পার হতে 11 মিনিট সময় লাগলো। চিন্তা করলাম, বিশাল বড় পাহাড়ের মতো একটা মেঘের টুকরো আকাশে সাঁতার কেটে বেড়াচ্ছে, উপরের দিকে কোনো বাঁধন আছে কিনা ভালো করে নজর করে দেখি না, আবার আল্লাহর কুদরতি বাঁধনে, আল্লাহর নির্দেশে তা সাঁতার কেটে বেড়াচ্ছে মহাশূন্যে। সুবহানাল্লাহ বলে। কি বিশাল ক্ষমতা আমার আল্লাহ! সেই আল্লাহ তৈরি করেছেন কত সুন্দর করে এই পৃথিবীটা। বুধ শুক্র পৃথিবী, বুধ শুক্র পৃথিবী, মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো ভলকা নেক্স পিস্তল স্টার মিল্কি ওয়ে গ্যালাক্সি ইউনিভার্স, তাম সৌরজগৎ বিশ্ব জগতের স্রষ্টা। আওয়াজ দিয়ে বলেন কে? দুনিয়ার সকল মাস্তানদের সাথে পৃথিবীর সব মাস্তানের বড় মাস্তান আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বিশাল রাজত্বের মালিক তিনি।
সেই আল্লাহ তাআলা এরকম বিশাল বড় মেঘমালাগুলো সাঁতার কেটে কেটে বেড়াচ্ছে, আর আমাদের দেশের সুনাপুটি কিছু সুনাপুটির মতো লোক, হাইব্রিড শয়তান। কি শয়তান? হাইব্রিড শয়তান। আমার আল্লাহর সাথে পাল্লা দিয়ে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? অবাক হয়ে যায় আমি। আচ্ছা বলেন তো, ওই মেঘের একটা টুকরা যদি ঢাকা শহরের উপরে পড়তো, গোটা ঢাকা শহর জমিনের সাথে মিশে যেত। কে আটকায় রেখেছেন? কলিজায় একটু ভয়ও নাই, একটু চিন্তা করে না বিগত 41 বছর পরে রানা প্লাজা হঠাৎ করে কেন ধসে পড়লো? একবারও চিন্তা করে না বাংলাদেশের 783টা বিল্ডিং এ মারাত্মক ফাটল সৃষ্টি হলো কেন? একবারও ভাবে না আজ থেকে 14 দিন পূর্বে ঢাকার মিরপুরে একটা বহুতল ভবন হেলে পড়া সহ বাংলাদেশের 85টা ভবন কেন হঠাৎ করে হেলে পড়লো? একটু বিবেককে জিজ্ঞাসা করে না ঢাকার গাজীপুরে 2.5 কিলোমিটার জমি ফেটে হা করলো কেন? একবারও ভাবতে চায় না, একবারও মনে করতে চায় না নওগাঁ জেলার মান্দা থানায় 3.5 কিলোমিটার জমিতে কেন ফাটল সৃষ্টি হলো? একবারও ভাবতে চায় না 6.8 রেক্টরের ভূমিকম্প কেন আমাদেরকে নাড়া দিল? আমার ভাইয়েরা, একের পর এক আমার আল্লাহ এইভাবে এই জাতিকে হলুদ কার্ড দেখাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি কোনো জাতি সতর্ক না হয়, ওয়েট ফর সাম টাইম, অল্প সময় অপেক্ষা করে লাল কার্ড দেখায় বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? অতীতের আদ জাতি, সামুদ জাতি, নমরুদ ফেরাউনকে যেভাবে নেস্তেনাবুদ করে দিয়েছেন আমার আল্লাহ, এই জাতির জন্য আমরা দোয়া করি। আমি কোন দলের পক্ষে বা বিপক্ষে বলছি না, গোটা জাতির জন্য দোয়া করি, আল্লাহ সমস্ত গজব থেকে জাতিকে হেফাজত করো। সবাই বলেন আমিন। সেই আল্লাহ বলেন, আল্লাযী বিয়াদিহিল মুলক, সেই বরকতপূর্ণ সত্তার হাতে সমগ্র বিশ্ব চরাচরের রাজত্ব। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা আসমানে আল্লাহ বিধিবিধান নাজিল করতেছেন। ওয়া ইয়াখলুকু, সৌরজগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এগুলো আল্লাহ একটার পর একটা সৃষ্টি করতে আছেন। হাদিস শরীফে এসেছে, ফি কুল্লিস সামায়ে আদম কা আদম, নূহু কা নূহ, ইব্রাহিম কা ইব্রাহিম, মূসা কা মূসা, ঈসা কা ঈসা। আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো বাড়াতেই আছে। শুধু নির্বাচন নিয়ে চিন্তা করলে হবে না, এগুলো বিষয় ভাবার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমার আল্লাহ কি বিশাল ক্ষমতার মালিক। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। বলেন আল্লাহু আকবার। অবাক হয়ে যায় সেই আল্লাহ যার হাতের মুঠোয় ক্ষমতা। পাবলিককে একটু একটু করে কিছুদিনের জন্য দেন, দিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করেন, আর যেই যখন যায় চেয়ারে তিনি থাকেন গিয়ারে। মোশানে আলাদা,
যেমন এখন আমি চেয়ারে আছি, আমিও গিয়ারে আছি, কথা ঠিক কিনা? যিনি যখন চেয়ারে তিনি থাকেন গিয়ারে। আমি মনে করেছি নামবো না, কিন্তু একটু পরেই নামা লাগবে। এই জন্য চেয়ারে বসার পর মনে রাখতে হবে যে চিরদিনের জন্য চেয়ার না, অবশ্যই নামতে হবে। 2 ঘন্টা আগে, 2 ঘন্টা পরে। এটা আমি অন্য কোন চেয়ারের কথা বললাম না, এই যে 2 পাশে যারা বসে আছেন আপনাদেরকে বললাম। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমগ্র বিশ্ব চরাচরের মালিকানা কার হাতে? বিশ্ব চরাচর কয়টা আমার ভাইরা লক্ষ্য করুন। বিজ্ঞানী এডুইন হাবেল একটা ক্যামেরা আবিষ্কার করেছেন, ক্যামেরাটার নাম হলো স্পেকট্রোস্কোপি। সর্বাধুনিক দূরপাল্লার একটা দূরবীন মহাশূন্যে ছবি তোলার জন্য উৎক্ষেপণ করা হলো। বিজ্ঞানী এডুইন হাবেলের আবিষ্কার করা ক্যামেরা স্পেকট্রোস্কোপি ছবি তোলার জন্য মহাশূন্যে যখন সেট করা হলো, এই দুনিয়ার বিজ্ঞানী এডুইন হাবেলের আবিষ্কার করা ক্যামেরাটা 10 লক্ষ মিলিয়ন আলোক বছরের রাস্তার উপরের ছবি তুলে নিয়ে এসে দুনিয়ার মানুষের কাছে রিপোর্ট দিতেছে। 10 লক্ষ মিলিয়ন, 10 লক্ষ মিলিয়ন আলোক বছরের রাস্তা, চারটিখানি ব্যাপার না। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 গুণন 60, যেটা হবে এটা 1 মিনিটে যাবে। আবার যা হবে ওইটা দিয়ে 60 1 ঘন্টায় যাবে। যেটা হবে ওইটাকে আবার 24 দিয়ে গুণন 1 দিনে যাবে। 365 দিয়ে গুণন 1 বছরে যাবে। 100 বছর, 1000 বছর, 1 লাখ বছর, 1 কোটি বছর, 1 মিলিয়ন বছর, তার 10 লক্ষ মিলিয়ন আলোক বছরের রাস্তা যত দূর যাওয়া যায় অত দূরের ছবি তুলে নিয়ে এসে দুনিয়ার মানুষের কাছে রিপোর্ট দিতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি বিশাল ইউনিভার্স! আপনারা মনে করেছেন শুধু এই পৃথিবীটাই আল্লাহর না, অন্যান্য গ্রহ নক্ষত্রে নবী রাসূল আছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা আসমানে আল্লাহ বিধিবিধান নাজিল করতেছেন। প্রত্যেকটা আসমানে আকল সম্পন্ন প্রাণী আছেন, এগুলো আমার আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি কি বিশাল সাম্রাজ্যের মালিক, তোমরা একটু তাকায় দেখো। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি তাকাও, তোমার নজর ফেরাও চতুর্দিকে, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টিতে কোন জায়গায় ত্রুটি বিচ্যুতি আছে কি? 1 লোক তিনি চিন্তা করলেন, দেখি আল্লাহ সৃষ্টিতে কোথাও কোনো ত্রুটি পাওয়া যায় কিনা। কোথাও কোনো ত্রুটি না পেয়ে তিনি বটগাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। উপরের দিকে তাকায় দেখেন, আল্লাহ এই একটা জায়গা পাইলাম যেখানে আপনি পারেন নাই, এখানে এসে আপনার ক্ষমতা আর কুলায় নাই, পাত্তা পায় নাই। কি এত বড় বটগাছ! সেই বটগাছের ফল হলো ছোট ছোট। আল্লাহ তুমি যদি পারতাই তাহলে এত বড় বটগাছে কেন তুমি কুমড়ার মতো, মিষ্টি কুমড়ার মতো ফল দিলা না? কাজে তুমি পারো নাই, তাই ফল দিয়েছো ছোট ছোট। ভাবতে ভাবতে ওই গাছের তলায় বাস বিশ্রাম নিতে নিতে ঘুম, বটগাছের একটা ফল কপালের উপরে পড়েছে। উনি জেগে বলতেছেন, কে আমারে ঢেল মারলো, ঢিল ছুড়ে মারলো কে? আশপাশে দেখে কেউ নাই, একটা বট ফল গড়ে যাচ্ছে। তখন তিনি বটফলটা হাতে নিয়ে বললেন, আল্লাহ, সেজদায় পড়ে চোখের পানি ফেলে বললেন, আল্লাহ রাস্তার ধারে বটগাছ, সেই বটগাছে যদি মিষ্টি কুমড়ার মতো ফল হতো আর ওর একটা যদি আজকে আমার কপালে পড়তো, তাহলে আমার কপাল তো কিয়ামত পর্যন্ত আলু ভর্তা হয়ে যেত। কথা বলেন তো ঠিক কিনা? আবার ভাইরা, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল আছে কি? আমি যখন কাগজের মিলে গেলাম, বড় বড় গাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে ওখানে, এই গাছগুলো মুহূর্তের মধ্যে গলে পানি হয়ে যাচ্ছে। সেই পানিগুলো হাজারো রকমের ছাঁকনি দিয়ে ছাকার পর কর্ণফুলী, পাকশি, বিভিন্ন কাগজের মিল থেকে কাগজ বেরিয়ে আসে। আগামী কালকে
একটা সাদা কাগজ হাতে নিয়ে দিনের বেলা রোদে ধরবেন, দেখবেন হাজারো রকমের ছাঁকনি দিয়ে এই পানিগুলো ছাকার পর কাগজটাকে নিখুঁত নির্ভুল করা যায় নাই। তার মধ্যে অসংখ্য কালো কালো খড়কুটো বিভিন্ন দাগ আছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? এ কথা বলবার কারণ হলো হাজারো রকমের ছাঁকনি দিয়া ছাকবার পরে একটা নির্ভুল কাগজ বের করা গেল না, দুনিয়ার মেশিন থেকে যন্ত্র দিয়া বের করা গেল না। অথচ সারাটা দিন মাঠের মধ্যে একটা গাভী ঘাস খাইলো, খড়কুটা খাইলো, খাওয়ার পরে সন্ধ্যাবেলা তার মনিবকে এমন দুধ উপহার দিল, পৃথিবী সৃষ্টির থেকে আজও পর্যন্ত গাভীর দুধের রাস্তা দিয়ে কোনো খড়কুটো বের হয়ে আসে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? এ সৃষ্টিকার আল্লাহ বলেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। দয়ামালা আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি পাও কিনা। আমার আল্লাহ কত সুন্দর করে এই মানুষগুলো বানাইছেন। আচ্ছা বলেন তো, দুনিয়ার সবগুলো মহিলা যদি একরকম হইতো, বউ সেনা যাইতো, কি যন্ত্রণাটা হইতো, কে কারটা নিয়ে যাইতো। সব পুরুষ মানুষ যদি একরকম হইতো, মহিলারা কি স্বামী চিনতে পারত? কি যন্ত্রণাটা হইতো। চেহারার সাথে কোনো মিল নাই। কি সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন। এমন কি কণ্ঠস্বরটাও আলাদা। গেটের বাহির থেকে গভীর রাতে এসে যখন ডাক দেয় চেয়ারম্যান সাহেব, তো চেয়ারম্যান সাহেব আছেন এখানে, এই খোলো, ওনার ওই ভেতর থেকে বোঝেন আমার চেয়ারম্যান আসছে। আপনারা কেউ ডাকলে মনে করবে না কি এটা, কারণ কণ্ঠস্বরটাকে পর্যন্ত আলাদা করে দিয়েছেন। আচ্ছা যদি কণ্ঠস্বর সবারই একরকম হতো আর রাত্রিবেলা যদি দরজা খুলে দিত, অবস্থাটা কি হতো চিন্তা করেন। এই জন্য শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ বলেন। সেই আল্লাহ তার কুদরতি হাতের মুঠোয় যাবতীয় ক্ষমতার চাবিকাঠি। মানুষের কিসের ক্ষমতা ভাই? আর এই ক্ষমতা কয় দিনের? দুইবার পাতলা পায়খানা, একবার বমি, আর কোন ক্ষমতা আছে? দরাদরি করে যখন বাড়িতে নিয়ে যাবে, গেটের কাছে নিয়ে যাবে, ভেতর থেকে জিজ্ঞাসা করবে শেফালির বাবা তুমি এরকম করতেছো কেন? কয় মা তুই বুঝবি না। কিসের ক্ষমতা? আল্লাহকে ভয় করা উচিত। আহা, আল্লাহ বলেন ক্ষমতা আমার হাতে। বিশ্বাস হয় আপনাদের? বন্ধুগণ, এই বিশাল ক্ষমতার মালিক যিনি, তার দরবারে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমার আল্লাহ তাবারকা, সেই বরকতপূর্ণ সত্তা, তার কোনো অভাব নাই, যাবতীয় সংকীর্ণতা থেকে মুক্ত। সেই আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সকল কিছুর উপরে শক্তিশালী। আমি আসার সময় একটা পোস্টার দেখলাম, থামুন, আমি আসার সময় একটা পোস্টার দেখলাম, সেই পোস্টারে লেখা আছে আল্লাহ সর্বশক্তিমান। এটা বলা যাবে না, এইটা লেখা যাবে না, বলা যাবে না শিরক। এটা লেখা যাবে না, সর্বশক্তিমান বলা যাবে না, শিরক। কোন পোস্টারে এটা দিবেন না, শিরক। কেন? সর্বশ্রেষ্ঠ নবী যিনি, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার মধ্যে যিনি শ্রেষ্ঠ, এই সবার মধ্যে অন্যান্য নবী আছে না নাই?
তাহলে সবার মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন সর্বশ্রেষ্ঠ। সকল শক্তির মধ্যে যিনি শক্তিমান, তার মানে লাত, মানা, উজ্জা, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এগুলো শক্তি, আল্লাহরও শক্তি। সকল শক্তির মধ্যে যিনি শক্তিমান তিনি হলেন সর্বশক্তিমান। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অনুবাদ করেছে মিস্টার গিরিশচন্দ্র সেন। আল্লাহ বলে দিচ্ছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে শক্তিশালী। কাদির শব্দটা ইসমে ফাইল হওয়ার কারণে অর্থ হবে শক্তিশালী, আর আমরা বলতেছি সর্বশক্তিমান। সর্ব কথাটা প্লুরাল, সর্ব কথাটা জমা, সর্ব কথা বহু বচন। আমার আল্লাহর শক্তির সাথে কারো শক্তির কোনো তুলনা হতে পারে? কিসের শক্তি? আমার আল্লাহর কাছে। এই জন্য অর্থ হবে আল্লাহ শক্তিমান, সর্বশক্তিমান নন। আল্লাহ শক্তিশালী, সর্বশক্তিশালী নন। আল্লাহ হলেন শক্তিমান। আল্লাহু আকবার। তার চাইতে ঝামেলা এড়ানোর স্বার্থেই আপনারা দিবেন আল্লাহু আকবার। তার মানে যদি অনুবাদ লেখেন লিখবেন আল্লাহ মহান, আর যদি আল্লাহ সর্বশক্তিমান লেখেন গুনাহ হবে। সর্বশক্তিমান বাদ দিয়ে লিখবেন আল্লাহ শক্তিশালী। শিরিক মুক্ত জীবন যাপন করতে পারবেন। এখন সকল কিছুর উপরে তিনি শক্তিশালী। আল্লাহ কোথায় থাকেন বলেন তো? হ্যাঁ, কোথায়? সবখানে না, আল্লাহ তাআলা থাকেন আরশে আজিমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আলা আরশিস্তাওয়া, দয়াময় আল্লাহ থাকেন আরশে। এই আরশ কোথায়? যে জমিনে বসে আছি এই জমিনে কিয়ামত হবে, এর একটু উপরে আলমে বারজাক। মানুষ মরার পরে রূহগুলো সেই জায়গায় থাকবে। তার আরেকটু উপরে সিজ্জিন, তার আরেকটু উপরে জাহান্নাম, তার আরেকটু উপরে ইল্লিন, তার আরেকটু উপরে জান্নাত, তার আরেকটু উপরে আরাফ, তার আরেকটু উপরে আলমে মালাকুত, তার আরেকটু উপরে আলমে আরওয়াহ, তার আরেকটু উপরে লাউহে মাহফুজ, তার আরেকটু উপরে সিদরাতুল মুনতাহা। সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আলোক বছর পাড়ি দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ থাকেন আরশে আজিমে, সব জায়গায় তিনি থাকেন না, তবে সব জায়গায় তার পাওয়ার ক্ষমতা, সব জায়গায় তিনি দেখতেছেন। আমি যেমন আমার ছোট্ট ছোট্ট দুইটা চোখ দিয়ে এই বিশাল মাহফিলের বিশাল জনপদকে দেখতে পাচ্ছি, ঠিক তেমনি আমার তো এগুলো ছোট্ট ছোট্ট চোখ, মানুষের চোখ। পাওয়ার আর কত দূর? নিজের কাছেই ফেরেশতা আছে, দেখি না, অথচ আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তার কুদরতি চোখ দিয়ে সব জায়গায় দেখতেছেন। শুধু দেখতে পান না, 14 ফেব্রুয়ারি কারা কারা রাত্রিবেলা ভালোবাসার মেসেজ দেয়। আন্তর্জাতিক ভ্যালেন্টাইন ডে কারা কারা উদযাপন করে, এইটা শুধু মনে হয় আল্লাহ দেখেন না নাকি? হ্যাঁ আমার বন্ধুগণ, সব দেখেন তিনি। মেসেজে কি লিখতেছেন, কোন হাত দিয়ে টিপতেছেন, আবার আল্লাহ তাআলার মেমোরিতে আমার আল্লাহ তাআলা সব দেখতেছেন। গোপন আর প্রকাশ্য, গোপনে গোপনে কি ষড়যন্ত্র করতেছেন আপনি, এটাও আল্লাহ দেখতেছেন। কেউ যদি মনে মনে এরকম ভেবে থাকেন যে এই মাহফিলটা করতে দেওয়া ঠিক হয় নাই, ওটাও আল্লাহ শুনতেছেন। জানো না তুমি, জানি না আমি, জানি শুধু অন্তর্যামী। আমিও জানি না, আপনিও জানেন না, কে জানেন? আল্লাহ। সব জানেন সকল কিছুর উপরে। কাজেই আল্লাহকে সব জায়গায় মনে করবেন না, তবে তিনি আমাদের খুব কাছেই থাকেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরাগের চাইতেও নিকটে থাকেন। দু চোখের মাঝখানে যত দূর আছে তার চাইতেও আমার আল্লাহ নিকটে থাকেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব দেখতেছেন তিনি, তবে আল্লাহকে মানতে হবে। তিনি আরশে আজিমে থাকেন, তিনি উপরে থাকেন। এর একটা ঘটনা আছে। আমি মদিনা মুনাওয়ারায় গিয়ে উহুদ পর্বতের কাছে যখন গেলাম, তার পাশেই জোয়াইনা পর্বত। উহুদ আর জোয়াইনা পর্বতের মাঝখানে সমতল ভূমি। এই জায়গায় গিয়ে আমার একটা হাদিস মনে পড়ে গেল। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কৃতদাসী সেখানে মেষ চারাতে গেছেন। মেষ চারাতে গিয়ে মেষগুলো ঘাস খাচ্ছে, আর হঠাৎ করে পাহাড়ের গিরিপথ দিয়ে এসে একটা নেকড়ে বাঘ একটা মেষ, মেষ মানে ভেড়া, টান দিয়ে নিয়ে চলে গেছে। সুলাইমের কৃতদাসী দৌড় দিয়ে গিয়ে মালিককে বলতেছে যে মালিক, একটা নেকড়ে বাঘ এসে ওই মেষ চারণ ভূমি থেকে একটা ভেড়ার বাচ্চা নিয়ে গেছে, টান দিয়ে নিয়ে চলে গেছে। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সজোরে ওই কৃতদাসীর গালে একটা চপেটা ঘাত করলেন, থাপ্পড় মারলেন। পরক্ষণেই তিনি চিন্তা করলেন, রাসূলের সাহাবী তো, পরক্ষণেই চিন্তা করলেন, আহা আমি কেন মারলাম? আমি যদি আজকে নিজেও ছাগল নিয়ে যাইতাম, আর সেখান থেকে যদি হঠাৎ করে নেকড়ে এসে একটা ছাগল টান দিয়ে নিয়ে যেত, আমি কি ঠেকাতে পারতাম? আমিও তো পারতাম না, মারলাম কেন? বিশ্বনবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতিকুহা, আমি কি ওই মহিলাটাকে আজাদ করে দেব? অন্যায় ভাবে আমি তার মেরেছি এই কারণে। আল্লাহর নবী বললেন, লা, এর তিনি ছেড়ে দিও না, আমার কাছে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো ওই মহিলাকে যাকে মেরেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওই মহিলা আইনাল্লাহ, আল্লাহ কোথায়? ওই মহিলা তখন আঙ্গুল উপরের দিকে তুলে বলল, ফিস সামায়ে, আকাশের দিকে তাকিয়ে বলতেছে ফিস সামায়ে, আসমানে, তার মানে উপরে। আল্লাহর নবী নিজের দিকে আঙ্গুলটা এরকম করে বললেন, মান আনা, আমি কে? ওই মহিলা তখন বলতেছে, আনতা রাসূল আল্লাহ। দুইবারে হাত কোন দিকে? জোরে বলেন, উপরের দিকে। আল্লাহর নবী বললেন, ইতিকুহা, এই মহিলারে ছেড়ে দাও, হিয়া মুমিন, এই মহিলা মুমিন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যে উপরে, মুনাজাত করার সময় আপনাদের এলাকায় হাত কি নিচের দিকে যায় নাকি? আল্লাহুম্মা আমিন যায়, সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা আমিন, হাত উপরের দিকে চলে যায়। কারণ এই ভিক্ষুকের হাত জানে তার মনিব নিচে না উপরে। বিশ্বনবীর মেরাজ কি আটলান্টিক মহাসাগরের তলদেশে হয়েছিল না আরশ আজিমে? তার মানে উপরে আবার আল্লাহ। আর রহমান আলা আরশিস ইস্তাওয়া ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তার ক্ষমতার কথাগুলো বলতে বলতেই হঠাৎ করে বক্তব্য চেঞ্জ করে ফেললেন। চেঞ্জ করে বলতেছেন কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে দিলাম, একটা হলো হায়াত আর একটা হলো মউত। প্রশ্ন আসতে পারে, আল্লাহ তুমি তোমার বিশাল সাম্রাজ্যের কথা বলতেছিলা, কত সুন্দর শুনতেছিলাম, কিন্তু হঠাৎ করে হায়াত আর মউতের কথা কেন আসলো? আমার আল্লাহ বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, তোমরা একটু তাকায় দেখো তো, আমি আল্লাহ যে রাষ্ট্রের মহানায়ক, আমি আল্লাহ যে রাষ্ট্রের পরিচালক, এই বিশাল সাম্রাজ্যের ভিতরে কোথাও কোন ত্রুটি বিচ্যুতি তোমরা খুঁজে পাও কিনা? বলেন তো, খুঁজে পাওয়া যাবে? সবাই কিন্তু বললেন না খুঁজে পাওয়া যাবে। আল্লাহ বলেন, আমি এমন একটা নির্ভুল রাষ্ট্রের মালিক যেখানে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, সব জায়গায় পরতে পরতে সাজিয়ে রেখেছি আমি আল্লাহ। বাবুই পাখিটার দিকে দেখেন না কেন, বিয়ে করবে আশা করেছে কে? বাবুই পাখি, নর পাখিটা সুন্দর করে ঘর বানালো। আমি মনে হয় এটা বলেছিলাম, কোথায় যেন বলেছিলাম, দেবীনগরে বলেছিলাম। তাকে জীবন যাপনের কৌশল আল্লাহ অবলম্বন করে দিয়েছেন, হাঁস মুরগির জীবন যাপনের কৌশল অবলম্বন করে দিয়েছেন, প্রাণীকুলের কৌশল অবলম্বন কেমনে হবে তাদের জীবন যাপন, পরিধি পরিক্রমা তা আল্লাহ করে দিয়েছেন। হাত কোন জায়গায় দেখবেন হাঁটতেছেন, দুই হাত এমনিতেই। আপনাদের এলাকায় হরতাল করে নাকি? হাতে সোজা থাকে না, হাঁটতেছেন হাওয়ার সাথে, বাতাস টেনে 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 চলার একটা চলার প্রক্রিয়াকে ভারসাম্যপূর্ণ করে তুলতেছে এই হাত। সুবহানাল্লাহ বলবেন না? খাবেন, আঙ্গুল মুখের কাছে আনলেন, এটা পিছনের দিকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই